এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি ভোট দিতে যাচ্ছেন। সরাসরি দেখছেন সেই ছবি। গত কয়েক মাস ধরে বালুরঘাটে প্রচারে পড়েছিলেন। বালুরঘাটে গতবারের জয়ী সাংসদ সুকান্ত মজুমদার স্ত্রীকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কোথায় ভোট বালুরঘাটের সুকান্ত মজুমদারের এবং সেখানে কি অবস্থা সুকান্ত মজুমদার, আপডেট জানতে চাইবো। সুকান্ত মজুমদার নিজের সহধর্মিণীকে নিয়ে বাড়ি থেকে বেরোলেন এবং বাড়ির পাশেই বুথ রয়েছে, সেখানে তিনি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মজুমদার বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে তিনি বুথের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে ভোট দেওয়ার পরেই সুকান্ত মজুমদার তিনি বিভিন্ন কেন্দ্রে তিনি যাবেন এবং বিভিন্ন ভোট পরিচালনা করবেন। আমরা কথা বলবো একটু। ভবিষ্যৎ হচ্ছে সুকান্তদার সঙ্গে যাচ্ছেন ভোট দিতে, মানে কিভাবে দেখছেন? গতবারে জিতেছিলেন, গতবার আপনি গেছিলেন, এবার আমি 100% আশাবাদী আমরা জিতছি। এবং সকাল সকাল ভোট দিতে যান, এটা মানে সুকান্তদার সঙ্গেই যান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদারের স্ত্রী তিনি বললেন যে তিনি আশাবাদী তিনি একেবারে সুকান্ত মজুমদারের সঙ্গেই একই সঙ্গে রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছেন ভোট দিতে এবং এই ছবি কিন্তু আমরা বারবারই দেখে থাকি। সুকান্ত মজুমদার নিজের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে বুঝে যান এবং সুকান্ত মজুমদারের স্ত্রী তিনি আমাদেরকে জানালেন তিনি আশাবাদী এবারে তার স্বামীর জয়ের ব্যাপারে। এবং আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচিতেও সুকান্ত মজুমদারের সহধর্মিণীকে আমরা তার পাশে রেখেছি। আজকেও সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সুকান্ত মজুমদার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। একটু আমরা থাকি, একটু দেখা যাক আর কতটা দূর রয়েছে। দেখুন, গণতন্ত্রের উৎসব, এই গণতন্ত্রের উৎসবে স্বাভাবিকভাবে পরিবার নিয়ে সামিল হতে হয়। তো স্বাভাবিকভাবে আমিও পরিবার নিয়ে সামিল হয়েছি। আমার মাও পৌঁছে গেছে, মা হাঁটতে অসুবিধা হয় বলে তাকে আগে পাঠিয়ে দিয়েছি। গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে চেষ্টা করবো 7টি বিধানসভায় কভার করার। বালুরঘাটে তো আমি আছি, অন্যান্য জায়গা দেখছি। দেখো, তুমি দেখলে যে সুকান্ত মজুমদার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাচ্ছেন এবং তার স্ত্রী জানালেন যে সুকান্ত মজুমদারের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং প্রতিবারের মতো এবারেও সুকান্ত মজুমদার, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তার বাড়ি থেকে বেরিয়ে একেবারে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একেবারে পায়ে হেঁটে তিনি চলেছেন সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ভোট দিতে। চেষ্টা করবো প্রতিবার দিদি, প্রতিবার তো আপনি যান সুকান্তদার সঙ্গে, আজকেও দেখছি পায়ে পা মিলিয়ে চলেছেন। অবশ্যই, সহধর্মিণী তো এই জন্যই বলে। বিভিন্ন প্রচারও আপনাকে কর্মসূচি তো দেখেছি সুকান্তদা। হ্যাঁ, যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ লোকাল যতটা পারা যায় হেঁটে হেঁটে ঘোরা প্রচার করেছি ওর হয়ে। কি মনে হচ্ছে? 100% আশাবাদী আমরা জিতছি। একেবারেই সুকান্ত মজুমদারের স্ত্রী তিনি জানালেন যে তিনি যতটা পেরেছেন সুকান্ত মজুমদার হয়ে প্রচার করেছেন এবং তিনি আশাবাদী যে এবারও পাশে আছি, পাশে থাকবো, জয়ী হবেন। এবং কি আশা করছেন, মানে এবারে যারা লড়ছেন, তিনি রাজ্য সভাপতি, আগের বারও লড়েছিলেন, হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই বেশি, ওই জন্যই আমি এবার মাঠে নেমেছি, কারণ গোটা রাজ্যটাই ওকে ঘুরতে হচ্ছে, তাই যতটা পারছি আমি ওকে সাহায্য করার চেষ্টা করছি। এই গরমের মধ্যে কোনো পরামর্শ দিচ্ছেন কি? গরমে যেভাবে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যতটা ঠান্ডা খাওয়া যায়, ডাবের জল, তারপরে লস্যি, যতটা পারছি বাড়ি থেকেও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতটা সময় পাচ্ছি। হ্যাঁ, সে তো ভীষণ ভাবেই কম পায়, আমিও কম পাই, আমার মেয়েরাও কম পায়, খুবই ওরা সাফার করে বাবার জন্য আর কি। ওই জন্য বাবাকে সামনে পেলে আর ছাড়তে চায় না আর কি। সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন। সুকান্ত মজুমদার হেঁটে অনেকটাই দূরত্ব, যা মনে হচ্ছে যেখানে ভোট কেন্দ্র, সেখানে ভোট দিতে যাচ্ছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। গত কয়েকদিনে ঢিল পাটকেলও ছুটতে শুরু বলছে যে সেন্ট্রাল ফোর্স মার্চে ভোটারদের ধরে 9 নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভা। আমরা দেখছি, কথা বলছি সেখানে, এরকম তো হওয়ার কথা না। কোথায়
স্বপনদা লাইভে আছে। না সে তো বেশিরভাগই অভিযোগ শুনলাম নাকি ইভিএম খারাপ। সুকান্ত মজুমদার আমরাও সেটা নিয়ে অভিযোগ ঢুকলেন। করেছি ইভিএম খারাপ, কুশমন্ডিতে 4টি ইভিএম খারাপ। চলো রান্না চলো। ঢুকতে চলেছেন ভোট গ্রহণ কেন্দ্রে এবং ভোট দেবেন সুকান্ত মজুমদার। আমরা সেই দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে চলে যাব একটু নকশাল বাড়ির দিকে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর কাছে। বিশ্বজিৎ।